হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো আজকে 25 তারিখ, কিছুক্ষণ আগেই WBMCC তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দ্বিতীয়বার রাউন্ড 3 যে রিভাইজ শিডিউল সেটা জারি করেছে। তোমরা প্রত্যেকেই জানো যে 23 তারিখেও একটা রাউন্ড 3 রিভাইজ শিডিউল জারি হয়েছিল, কিন্তু তার কিছুটা পরিবর্তন করে মানে ডেট কিছুটা এক্সটেন্ড করে আজকে 25 তারিখ, আজকেও একটা নতুন রিভাইজড শিডিউল জারি হয়েছে। তো সেই রিভাইজড শিডিউলের ডেটগুলো যে ইম্পর্টেন্ট ডেট, সেইগুলো নিয়ে তোমাদের ডিটেলসে বাংলায় আমি আলোচনা করছি, তোমাদের অনেক সুবিধা হবে। তো প্রথমেই আসছি, তোমরা দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন বলতে এখানে ফ্রেশ রেজিস্ট্রেশনের কথা বলা হচ্ছে। মানে এর আগের যে রাউন্ডগুলো হয়েছে, রাউন্ড 1, রাউন্ড 2, তাতে যারা এখনো রেজিস্ট্রেশন করনি তারাই শুধুমাত্র ফ্রেশ রেজিস্ট্রেশন করবে। যারা আগে রেজিস্ট্রেশন করেছো তাদের রেজিস্ট্রেশন করার দরকার নেই। এছাড়াও এরপর স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডে কিন্তু ফ্রেশ রেজিস্ট্রেশন হয় না। তো তোমাদের কাছে রেজিস্ট্রেশন করার সুযোগ এটাই লাস্ট। তো যারা ফ্রেশ রেজিস্ট্রেশন করতে চাও তাদের ডেট দেয়া রয়েছে 24 থেকে 29 অক্টোবর পর্যন্ত। তোমরা ফিস পেমেন্ট করতে পারবে 24 থেকে 29 অক্টোবর পর্যন্ত। এরপর ফিস পেমেন্টের পর তোমাদের নেক্সট স্টেপ হচ্ছে ভেরিফিকেশন। তো যখনই তোমরা ফিস পেমেন্ট করবে তোমাদের একটা কলেজের নাম এবং সময় স্লট দিয়ে দেওয়া হবে। সেই টাইমে তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টস এবং জেরক্স করে তোমাদেরকে ফিজিক্যালি যেতে হবে, সেখানে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে। তো ডকুমেন্ট ভেরিফিকেশনের যে ডেট সেটা দেয়া রয়েছে 25 তারিখ, 28 তারিখ, 29 তারিখ এবং 30 তারিখ অক্টোবর মাসের। এরপরে রয়েছে যেটা সিট স্যারেন্ডার। যারা সিট ছাড়তে চাও, কোনো কলেজে ধরো অ্যাডমিশন নিয়েছো, সিট ছাড়বে, তাদের ক্ষেত্রে 24 এবং 25 দুটো ডেট দেয়া রয়েছে। এই দুটো ডেটের মধ্যে তোমরা সিট স্যারেন্ডার করতে পারবে। নেক্সট স্টেপে রয়েছে সিট ম্যাট্রিক্স আসবে এবং যে ভেরিফাইড ক্যান্ডিডেট লিস্ট, যেটাকে আমরা মেরিট লিস্ট ফর রাউন্ড 3, সেটা আসবে। তার সাথে সাথে আসবে সিট ম্যাট্রিক্স। সিট ম্যাট্রিক্স এলে আমরা কিন্তু জানতে পারবো যে কতগুলো সিট রাউন্ড 3-র জন্য অ্যাভেলেবেল রয়েছে। বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে আমরা বুঝতে পারবো এবং সিট ম্যাট্রিক্স আসার পর কিন্তু আমরা মেইনলি যে কাট অফ কত যেতে পারে রাউন্ড 3-তে সেই নিয়ে আলোচনা করতে পারবো। তো সেই সিট ম্যাট্রিক্স ভেরিফাইড ক্যান্ডিডেট যে লিস্ট সেটা আসবে 31 তারিখে। 31 তারিখে সিট ম্যাট্রিক্স আসার পর নেক্সট হচ্ছে চয়েস ফিলিং এবং চয়েস লকিং। চয়েস ফিলিং এবং চয়েস লকিং এর ডেট রাখা রয়েছে 31 তারিখ থেকে 2 তারিখ, মানে নভেম্বরের 2 তারিখ পর্যন্ত। চয়েস ফিলিং চয়েস লকিং হয়ে যাওয়ার পর নেক্সট স্টেপ হচ্ছে রেজাল্ট। তোমাদের রাউন্ড 3 রেজাল্ট ডিক্লেয়ার হবে। কে কোন কলেজে অ্যালোটেড হলে সেটা তোমরা জানতে পারবে রেজাল্ট বেরোলে। তো রেজাল্ট আসবে 5ই নভেম্বর। তো রেজাল্ট বেরোনোর পর নেক্সট স্টেপ হচ্ছে যে কলেজ তোমাদের অ্যালট হবে সেখানে তোমাদের রিপোর্ট করতে হবে এবং তোমাদের ডিটেল অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করতে হবে। তো সেই রিপোর্টিং এর যে ডেট দেওয়া রয়েছে 6 তারিখ, 7 তারিখ এবং 8 তারিখ নভেম্বর মাসের। এবার এই রিপোর্টিং এর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে দিয়ে রাখি। সমস্ত প্রাইভেট মেডিকেল কলেজগুলোর ক্ষেত্রে কলকাতার বিভিন্ন গভর্নমেন্ট যে মেডিকেল কলেজ, সেখানে গিয়ে রিপোর্টিং এবং অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হবে। এবং সমস্ত প্রাইভেট ডেন্টাল কলেজগুলোর ক্ষেত্রে আর আহমেদ ডেন্টাল কলেজে কিন্তু অ্যাডমিশন এবং রিপোর্টিং এই প্রসেসটা কমপ্লিট হবে। এই প্রসঙ্গে আরও একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি। যারা আপগ্রেডেশনে যেতে চাও, যারা আপগ্রেড ক্যান্ডিডেট রয়েছে, তারা অবশ্যই তাদের পুরনো যে কলেজ সেই পুরনো কলেজে গিয়ে সেখান থেকে অ্যাডমিশন ফি এবং তাদের যে ডকুমেন্ট সেটা কালেক্ট করবে। কালেক্ট করার পর সেখান থেকে একটা রিলিভিং লেটার নিয়ে নেবে। এই রিলিভিং লেটারটা কিন্তু তোমাদের সার্ভার থেকে জেনারেটেড হবে এবং সেই লেটারটাই তোমাদের যে কলেজে তোমরা নতুন ভর্তি হবে, মানে যে কলেজ ছেড়ে অন্য কলেজে তোমরা ভর্তি হবে, তো সেই কলেজে এই রিলিভিং লেটারটাও লাগবে এবং সেখানে গিয়ে তোমরা নতুন করে ফিস পেমেন্ট করে তোমরা কিন্তু ওখানে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করতে পারবে। তো এইটাই ছিল WBMCC আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে নিট 2025 সালের রাউন্ড 3 আপডেটেড এবং লেটেস্ট রিভাইজ শিডিউল। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন করে রাখো নিট রিলেটেড যাবতীয় ইনফরমেশনের জন্য। টাটা।